একটা গোছানো পরিপাটি রান্নাঘর প্রতিটি মেয়েরই স্বপ্ন। রান্নাঘর গুছিয়ে পরিপাটি করে রাখতে পছন্দ করে না এমন গৃহিণী কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। আমিও তার ব্যতিক্রম নই। আমিও আমার রান্নাঘরকে আমার মনের মতন করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আমার রান্নাঘরকে আমি কিভাবে গুছিয়ে রাখি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রান্নাঘরটা বেশ বড়, কিন্তু সেই তুলনায় সুযোগ সুবিধা একটু কম। তো যাই হোক, যা আছে তাই আলহামদুলিল্লাহ, আমি সেটাতেই মানিয়ে গুছিয়ে নিয়েছি। রান্নাঘরে আমি একটু কম জিনিসপত্র রেখেছি, কারণ জিনিসপত্র বেশি রেখে হিজিবিজি করা আমার একদম পছন্দ না। তো রান্নাঘরের কাউন্টার টপের এই কোণার দিকে আমি এই কিচেন অর্গানাইজারটা রেখেছি। এটা কিন্তু আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি মেলামাইন বোর্ড দিয়ে। তো কিচেন অর্গানাইজারের নিচে আমি এই যে কারেন্টের চুলাটা রাখি, যখন রান্না করি তখন টেনে এভাবে সামনে এনে রান্না করি, আবার রান্না হয়ে গেলে ভিতরে রেখে দিই। আর এই কারেন্টের চুলার যে তারটা আছে সেটা কিন্তু আমি একটা হুক দিয়ে ঝুলিয়ে রেখেছি, কারণ এটা বেশি পেঁচাপেচি করলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাকে কিন্তু কোনো রকম পেঁচাপেচি করতে হয় না, শুধু প্লাগটা দিয়ে নিলেই হয়ে যায়। আর এই যে আমার সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সুপারি কাটার সর্তা, সেটাও আমি এই কিচেন অর্গানাইজারটা একটু ফাঁক করে রেখেছি যাতে ওখানে রাখতে পারি। আর এই কিচেন অর্গানাইজারে আমার নিত্য প্রয়োজনীয় জিনিস আমি একদম গুছিয়ে রেখেছি যাতে হাতের কাছে পাওয়া যায়। এটা হচ্ছে আমার স্পাইসি বক্স। আমি এই স্পাইসি বক্সটা গত 2 বছর যাবত ব্যবহার করছি। এটা আমার কাছে ব্যবহার করতে খুব ভালো লাগে, কারণ একটা ঢাকনা খুললেই আমি 4 ধরনের মশলা পেয়ে যাই। আর এটা হচ্ছে আমার পুরনো রাইস কুকারের একটা নেট, মানে জালি। সেই জালির মধ্যে আমি এই যে ছোট ছোট জারের মধ্যে বিভিন্ন ধরনের মশলা রেখেছি, যেমন ভাজা জিরার গুঁড়া, ভাজা গরম মশলার গুঁড়া, তেজপাতা, তারপরে আস্ত গরম মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এইসব যেই ধরনের থাকে। তো একদম মানে নেটটার মাপে জারগুলো হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু এগুলোকে বসিয়ে রাখা যায়। আর উপরে আমি এই স্পাইসি বক্সটা রাখতে পারি। আর এই যে আরো কিছু ছোট ছোট যে জিনিসপত্র থাকে, রান্নাঘরে তো কত জিনিসই লাগে, তাই না? সেগুলো আমি এই যে ঝুড়ির মধ্যে গুছিয়ে রেখেছি, যাতে করে এলোমেলো দেখা না যায়। আর এগুলো ঝুড়িতে না রেখে বাইরে রাখলে কিন্তু একটু এলোমেলো দেখা যায়। এখানে আমি গ্রিন টি, তারপরে চিলি ফ্লেক্স, তারপরে উম মানে কর্নফ্লাওয়ার, এই ধরনের যত জিনিস আছে সেগুলো রেখেছি। আর উপরের দিকে একটু জায়গা খালি থাকে, ওখানে কিন্তু আমি রান্না করার তরকারির বাটিগুলো রেখে দিই। আর অয়েল জারটা আমি ওই যে অর্গানাইজারের নিচে রেখে দিই। আর এই যে আমি তরকারি ঢেকে রাখার যে জালিগুলো থাকে সেগুলোকে একটা হুকটা নিয়ে তার মধ্যে ঝুলিয়ে রাখি, এতে করে বাড়তি জায়গা নষ্ট হয় না। আর এই যে আমার চুলা, এটা কিন্তু বেশ পুরনো, আমি গত 10 বছর যাবত ব্যবহার করছি। প্লেট হোল্ডার যেটা আছে সেটা সিঙ্কের এক কোনায় আমি রেখে দিয়েছি। আর আমার মানে অন্য যেসব পিঠা ভাজার চামচ, চায়ের ছাঁকনি, সেগুলো আমি এই যে রান্নাঘরের যে জানলাটা আছে সেই জানালার সাথে একটা হুক দিয়ে সেখানে ঝুলিয়ে দিয়েছি। আমার রান্না করার সময় যে ধরনের ছোট ছোট বল, তারপরে জালি, বালতি যেগুলো দরকার পড়ে সেগুলো আমি সিঙ্কের নিচে, এই যে আমি গ্যাস সিলিন্ডার রেখেছি তার পাশে আমি রেখে দেই। এখান থেকে নিয়ে আমার ব্যবহার করতে অনেক সুবিধা হয়। আর এই জিনিসগুলো একটু গুছিয়ে রাখলে রান্নাঘর কিন্তু এমনিতেই গোছানো গোছানো লাগে। আর চুলার যে জায়গাটা আছে সেখান থেকে একদম নিচে যে অংশটা আছে সেখানে আমি 2টা ঝুড়ি দিয়েছি। আর এই ঝুড়ির মধ্যে আমার যে ঢাকনাগুলো আছে পাতিলে কড়াইতে ব্যবহার করা সেগুলো, আর বাড়তি বাটি প্লেট সেগুলো রাখি। আর এই পাশে যে বাড়তি জায়গাটুকু আছে কাউন্টার টপ, তার নিচের দিকে আমি পেঁয়াজ রসুনের ঝুড়ি আর বাড়তি কিছু জার রেখেছি। এই জারের মধ্যে আমার বাজার করিয়ে আনার পরে যে বাড়তি বাজারগুলো থাকে সেগুলো আমি এই ছোট যে জারগুলো আছে, তারপরে বড় যে লাল জারটা, এটার মধ্যে কিন্তু রেখে দিই। আরেকটা জিনিস কি দেখেন, ওই যে ভিতরে একটু ফাঁকার মতন আছে, সেখানেও আমি কতগুলো জার কি সুন্দর করে গুছিয়ে রেখেছি। এখানে আছে বাড়তি জিরা, ধনিয়া, শুকনো মরিচ, এগুলো এগুলো আমি সারা বছরের জন্য একবারে কিনি। তো সেটা যে জারের মধ্যে রাখি সেই জারগুলো আমি ওই চিপার মধ্যে ঢুকিয়ে রাখি, এতে করে দেখাও যায় না আর সুন্দর করে কিন্তু গুছিয়েও রাখা যায়। এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়েরা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু এখনো একটা লাইক দেওয়া হয়নি, তারা মনে করে লাইক দিয়ে দিতে পারেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। রান্নাঘরের জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখলে যেমন দেখতেও ভালো লাগে, তেমন সময় মতন কিন্তু হাতের কাছে সবকিছু পাওয়া যায়, তাই না?
এই যে উপরের ওয়ালটা একদম ফাঁকা, যখন হাতে টাকা হবে তখন এখানে কিচেন চিমনি বসাবো, তারপরে কিচেন সেলফ যেগুলো থাকে সেগুলো আমি একদম মনের মতন করে বানিয়ে নেব। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার মনের মতন করে আমার কিচেনটাকে সাজিয়ে গুছিয়ে নিতে পারি। আর আমার সিঙ্কের উপরে যে জানলাটা আছে সেই জানলাটায় আমি আমার রান্না করার খুন্তি, স্প্যাচুলা যেগুলো থাকে, ডাল ঘুটনি, সেগুলো আমি এই যে এটা কি জানেন, চা বানানোর চা রাখার ফ্লাক্স থাকে না, সেই ফ্লাক্স একটা ভেঙে গিয়েছিল, সেটাকে কেটে এখানে রেখে দিয়েছি। দেখতেও সুন্দর লাগছে আর আমার কাজও চলে যাচ্ছে। আমার রান্নাঘরে সাবান রাখার জায়গা ছিল না, সেটাও কিন্তু আমি নিজে একটা প্লাস্টিকের সাবান কেস নিয়ে ওই যে ফুটা করে তারপরে গুনা দিয়ে এখানে বেঁধে দিয়েছি। এটাও পরে হয়তো বসানো হবে, কিন্তু এখন নেই, এখন আমার দরকার, তো আমি আমার মতন করে বানিয়ে নিয়েছি। একটা হ্যান্ড ওয়াশের ডিব্বাও রেখেছি। আর আমার রান্নাঘরে একটা বারান্দা আছে, সেটা কখনোই আপনাদের সাথে শেয়ার করা হয় না, তো আজকে সেটাও একটু শেয়ার করে দিচ্ছি। রান্নাঘরের বারান্দার এই সাইডটাতে আমি আমার ওয়াশিং মেশিনটা রেখেছি। ওয়াশিং মেশিনটা ব্যবহার করার পরে সবসময় এভাবে ঢেকে রাখার চেষ্টা করি, কারণ যেহেতু এটা রান্নাঘরের সাইডে, রান্নাঘরের বারান্দায় রাখা আছে, একটু বাড়তি যত্ন আত্তি না করলে কিন্তু তেল চিটচিটে হয়ে যাবে, তখন আমাকে আবার কষ্ট করে পরিষ্কার করতে হবে। আর একটা সংসারে তো কম জিনিস লাগে না, তাই না? তো বাড়তি যে কড়াইগুলো, তারপরে ওই যে গুঁড়ি চালার চালনি, তারপরে বিভিন্ন ধরনের যে প্লাস্টিকের ডালাগুলো থাকে সেগুলো আমি পলিথিন পেঁচিয়ে রেখে দিয়েছি, কারণ যাতে তেল কাস্টে না হয়, আবার যখন তখন খুলে শুধু ব্যবহার করলেই হয়, ধোয়া না লাগে। এই যে এটা আমার রুটি বেলার পিঁড়ি, এটাও কিন্তু আমি একটা পলিথিনে পেঁচিয়ে রেখে দিয়েছি। আর সবগুলোই আমি গুঁড়া দিয়ে হুক বানিয়ে সেটা দিয়ে কিন্তু ঝুলিয়ে রেখেছি, একদম আমার যা যা দরকার সব। এই যে এই ঝুড়িটায় আমি ভাত গড় দিই, সেটাও কিন্তু আমি এখানেই রেখেছি। রান্নাঘরের বারান্দায় একটা জানলা আছে, ওই পাশের বাসার ভাবির জানলাটাও দেখা যায়, এখান থেকে আমরা কিন্তু মাঝে মধ্যে গল্প করি। আর রান্নাঘরের এই সাইডে একটা স্টোর রুমের মতো আছে, একদমই ছোট, তেমন কিছু রাখা যায় না, কিন্তু তারপরেও কিন্তু এখানে আমি গুছিয়ে অনেক কিছু রেখেছি। যেই সব পাতিলগুলো আমার মাঝে মধ্যে দরকার পড়ে কিন্তু সবসময় লাগে না, সেই পাতিলগুলো আমি এখানে সাজিয়ে রেখেছি। আর আমার চালের ড্রামটাও আমি এখানে রেখেছি। রান্নাঘরের বারান্দায় যে দরজাটা আছে সেই দরজার উপরে আমি একটা হুক ঝুলিয়ে দিয়েছি। আর তাতে আমি এই ব্যাগটার মধ্যে বাজারের যে ব্যাগগুলো থাকে ছোট বড় সেগুলো রাখি, যখন তখন কিন্তু হাতের কাছে পাওয়া যায়। আর এটা হচ্ছে আমার ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু, সেই ঝাড়ুটা কিন্তু আমি সব সময় এভাবে হুকে ঝুলিয়ে রাখি, সেটা আমার ভিডিও যারা দেখেন সবাই কিন্তু জানেন। ঝাড়ুর সাথে একটা রশি আটকে নেই, আর রান্নাঘরের দরজার সাথে আমার হুক ঝোলানো আছে, তো এভাবে ঝাড়ু ঝুলিয়ে রাখলে কিন্তু জায়গাও কম লাগে, আবার ঝাড়ুটাও নষ্ট হয় না। আর এই যে নেটের ব্যাগের মধ্যে বোতলগুলো দেখা যাচ্ছে, এগুলোতে আমি সবসময় দুধ রাখি। তো যখন দুধ রাখি এখান থেকে নিয়ে যাই, আবার যখন খালি হয় তখন ধুয়ে এখানে নেট ব্যাগের মধ্যে রেখে দিই, এতে করে পানিটা কিন্তু ঝরে যায় আর বোতল কিন্তু বন্ধ হয়ে যায় না। আর প্রত্যেকটা জিনিসই কাজের, এই যে রশিটা এটাও কিন্তু আমি কাজের জন্যই ঝুলিয়েছি। এখানে আমি সুন্দর করে কলা আনলে কলার ফানাটা ঝুলিয়ে রাখি, এতে করে কলা রাখতেও কিন্তু বাড়তি জায়গারও প্রয়োজন হয় না, আর কলাগুলো ভালো থাকে। তো আমার রান্নাঘরটাকে আমি আমার মনের মতন করে সুবিধা মতন গুছিয়ে নিয়েছি। আর প্রতিনিয়ত এখানেই আমি রান্না বান্না করি আমার সংসারের সবার জন্য। তো আমার রান্নাঘর ট্যুর কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। যদিও আমার রান্নাঘরটা অত সুন্দর করে গুছানো না, অনেক পরিপাটি না, কিন্তু তারপরও আমি যেভাবে পেরেছি সেভাবে কিন্তু গুছিয়ে রেখেছি। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।